আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র। ইরানে একাই হামলা চালাবে ইসরায়েল। পারমাণবিক যুদ্ধ কি খুব শিগগিরই শুরু হচ্ছে? যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা, জেলেনস্কি। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো অন্যায্য চাপ মানবে না ইরান, পেজেশকিয়ান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইরানের বিরুদ্ধে কি সরাসরি কোনো নতুন যুদ্ধে জড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র? দীর্ঘ সময় ধরে ছায়াযুদ্ধ চললেও সম্প্রতি লোহিত সাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে ওয়াশিংটনের সরাসরি যুক্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন আমরা দেখে আসছি, তা এখন এক অন্যরকম উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে তেহরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড এবং লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার ঘটনা যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তুলেছে। পেন্টাগন থেকে প্রায়ই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে তারা কঠোর ব্যবস্থা নেবে। তবে এখানে একটি বড় প্রশ্ন হল, বাইডেন প্রশাসন কি আসলেই এখন আরেকটি সরাসরি যুদ্ধে জড়াতে চায়? সামনেই মার্কিন নির্বাচন, আর এই সময়ে নতুন কোনো সংঘাত মানেই হচ্ছে বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা এবং অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ। কিন্তু অন্যদিকে মিত্র দেশগুলোর নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্যের রুট সচল রাখা তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। এই পুরো পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে দেখা যায়, একদিকে যেমন কূটনীতি কাজ করছে, অন্যদিকে সামরিক প্রস্তুতিও কিন্তু থেমে নেই। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত সেনা মোতায়েনের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন, সরাসরি যুদ্ধ নয়, বরং ইরানকে অর্থনৈতিকভাবে আরও বেশি চাপে রাখা এবং তাদের আঞ্চলিক প্রভাব কমিয়ে আনাই হবে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয়, যুক্তরাষ্ট্র কি আসলেই বড় কোনো সংঘাতে যাবে, নাকি এটি কেবলই শক্তির প্রদর্শনী? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের নিয়মিত নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের সাথে ইরানের সম্পর্ক যে পর্যায়ে পৌঁছেছে, তাতে ছোট কোনো ভুল বোঝাবুঝিও বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটাতে পারে। লোহিত সাগরের এই উত্তেজনা কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি বৈশ্বিক অর্থনীতির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সারা বিশ্বের নজর এখন হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপের দিকে। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান দ্বৈরথ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে, ইসরায়েল কি শেষ পর্যন্ত একাই ইরানের উপর হামলা চালাবে? দীর্ঘদিন ধরে ইসরায়েল দাবি করে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি। যদিও ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র সবসময় কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়ে আসছে, কিন্তু তেল আবিবের বর্তমান সরকার যেন অনেকটা অধৈর্য হয়ে পড়ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের পক্ষ থেকে মাঝে মধ্যেই এমন সংকেত দেওয়া হচ্ছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালানোর জন্য শতভাগ প্রস্তুত। কিন্তু প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের সরাসরি সাহায্য ছাড়া ইসরায়েল কি বড় ধরনের কোনো সফল অপারেশন চালাতে পারবে? ইরানের ভূখণ্ড অনেক বিশাল এবং তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মাটির অনেক গভীরে অবস্থিত। এই ধরনের হামলা কেবল সামরিক শক্তির ওপর নির্ভর করে না, এর জন্য প্রয়োজন ব্যাপক গোয়েন্দা তথ্য এবং আকাশপথের নিরবচ্ছিন্ন নিয়ন্ত্রণ। অনেক বিশ্লেষক মনে করেন, ইসরায়েল যদি একাই এমন কোনো পদক্ষেপ নেয়, তবে তার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তাদের ওপর কোনো হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে থাকা সব ইসরায়েলি এবং মার্কিন স্বার্থে আঘাত হানবে। এই উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে, যা তাদের এমন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। আপনারা যারা আমাদের সংবাদটি দেখছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানান। এই সংঘাত কি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।
ইসরায়েলের বিমান বাহিনীর মহড়া এবং নতুন প্রযুক্তির ব্যবহার এটাই ইঙ্গিত দিচ্ছে যে তারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেবে না। তবে শেষ পর্যন্ত কূটনীতি জয়ী হবে নাকি অস্ত্রের গর্জন তা সময়ই বলে দেবে। বর্তমানে বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংকট, তাতে মানুষের মনে এক বড় আতঙ্ক সৃষ্টি হয়েছে। পারমাণবিক যুদ্ধ কি খুব শিগগিরই শুরু হচ্ছে? ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বর্তমান বিশ্ব এখন সবচেয়ে বেশি পারমাণবিক হুমকির মুখে রয়েছে বলে মনে করছেন অনেক সমর বিশারদ। বড় বড় দেশগুলো যেভাবে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিকায়ন করছে এবং নিয়মিত মহড়া দিচ্ছে, তা সত্যিই উদ্বেগের বিষয়। রাশিয়ার পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে তাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না। অন্যদিকে পশ্চিমা দেশগুলো এবং ন্যাটো জোটও তাদের রক্ষণাত্মক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক কৌশলের দিকে ঝুঁকছে। উত্তর কোরিয়ার নিয়মিত মিসাইল পরীক্ষা এবং দক্ষিণ এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতিও এই আগুনে ঘি ঢালছে। পারমাণবিক যুদ্ধ মানে কেবল দুটি দেশের লড়াই নয়, এটি মানব সভ্যতার বিনাশের নামান্তর। একটিমাত্র পারমাণবিক বোমা বিস্ফোরণ যে পরিমাণ তেজস্ক্রিয়তা এবং ধ্বংসযোগ্য সৃষ্টি করবে, তার প্রভাব বিশ্বকে কয়েক দশক পিছিয়ে দেবে। বিজ্ঞানীদের মতে পারমাণবিক যুদ্ধের ফলে যে নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীতের সৃষ্টি হবে, তাতে বিশ্বজুড়ে চরম খাদ্য সংকট দেখা দেবে এবং বিলিয়ন মানুষের প্রাণহানি হতে পারে। এই ভয়াবহতা জানা সত্ত্বেও বিশ্বের পরাশক্তিগুলো কেন একে অপরের দিকে অস্ত্রত্যাগ করে আছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও ভয় দুই কাজ করছে। আমাদের এই ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যেমন জাতিসংঘ এই উত্তেজনা প্রশমনে চেষ্টা করলেও বাস্তব পরিস্থিতি খুব একটা সুখকর নয়। প্রতিটি রাষ্ট্রই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সম্প্রতি এক ভাষণে স্বীকার করেছেন যে যুদ্ধক্ষেত্রে এ পর্যন্ত তাদের প্রায় ৫৫,০০০ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সাথে চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেনের ক্ষয়ক্ষতির এই পরিসংখ্যান বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। দীর্ঘ সময় ধরে ইউক্রেন তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা গোপন রাখলেও এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সত্য আড়াল করার আর কোনো পথ নেই। এই ৫৫,০০০ সেনা কেবল একটি সংখ্যা নয়, এর সাথে জড়িয়ে আছে হাজার হাজার পরিবারের স্বপ্ন এবং দেশের ভবিষ্যৎ। জেলেন্সকি তার বক্তব্যে বলেছেন যে এই আত্মত্যাগ বৃথা যাবে না এবং ইউক্রেন তাদের শেষ ভূমি পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাবে। তবে যুদ্ধের ময়দান থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইউক্রেনীয় বাহিনীর মনোবল অটুট থাকলেও জনবলের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির দাবি করা হচ্ছে, কিন্তু যুদ্ধের ময়দানে ইউক্রেন যেভাবে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, তা দেশটির অর্থনীতি এবং সামাজিক কাঠামোর উপর এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা বিশ্বের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র সহায়তা পেলেও যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞ সেনার অভাব ইউক্রেনকে ভোগাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এই দীর্ঘসূত্রিতা ইউক্রেনকে আরও দুর্বল করে ফেলছে। কিয়েভের রাস্তাঘাটে এখন কেবল শোকের ছায়া, যেখানে সাধারণ মানুষ তাদের হারিয়ে যাওয়া স্বজনদের জন্য অশ্রু বিসর্জন দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। জেলেন্সকির এই সাহসের যেমন প্রশংসা হচ্ছে, তেমনি যুদ্ধবন্ধের কূটনীতিক কোনো উদ্যোগ না থাকায় সমালোচনার মুখও পড়তে হচ্ছে তাকে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব নেওয়ার পর থেকেই অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছেন দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এ নিয়ে কোনো ধরনের অন্যায্য চাপ বা বৈষম্যমূলক আচরণ ইরান মেনে নেবে না। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইইউ, ইরানের উপর যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তা তুলে নেবার শর্ত হিসেবে পারমাণবিক কর্মসূচি সীমিত করার যে দাবি জানাচ্ছে, তাকে তেহরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। পেজেশকিয়ান তার বক্তব্যে জোর দিয়ে বলেছেন যে ইরান আন্তর্জাতিক আইন মেনে চলতে চায়, কিন্তু তা হতে হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। তিনি আইএইএ বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রযুক্তিগত বিষয়গুলোকে ব্যবহার করা উচিত নয়। ইরানের জনগণের জন্য জ্বালানি এবং চিকিৎসা ক্ষেত্রে পারমাণবিক গবেষণার প্রয়োজনীয়তা অনস্বীকার্য বলে তিনি মনে করেন। তবে পশ্চিমা বিশ্বের সন্দেহ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। এই অবিশ্বাসের পরিবেশ দুই পক্ষের মধ্যে সংলাপের পথকে আরও জটিল করে তুলেছে। ইরানের উপর বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। তবুও পেজেশকিয়ান বলছেন যে তারা মাথা নত করবেন না।
বৈশ্বিক প্রেক্ষাপটে ইরানের এই অবস্থান নতুন করে উত্তেজনার জন্ম দিচ্ছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন সব